ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক বোমা ঝলসে গেল হাত। নতুন করে ফের অশান্ত হয়ে উঠল ভাঙড়। তৃণমূল কর্মী কামাল পুরকায়েতকে লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। অল্পের জন্য প্রাণে বাঁচলেও বোমার আঘাত তার বাম হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটে সোমবার রাতে ভাঙড়ের পাগলাহাট এলাকায়। অভিযোগ, আচমকাই কামাল পুরকায়েতকে লক্ষ্য করে একাধিক বোমা ছোড়া হয়। বিস্ফোরণের জেরে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় আইএসএফ কর্মীদের বিরুদ্ধে, যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে আইএসএফ এর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিভাবে এই বোমাবাজির ঘটনা ঘটলো, কারা জড়িত, সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশিও চালানো হচ্ছে। একাধিক রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনার জেরে ভাঙড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে দোষীদের দ্রুত চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে যা খবর আছে, সত্য মিথ্যা আমি যাচাই এখনো করিনি। কালকে আমাদের প্রতিষ্ঠা দিবস কলকাতাতে শহীদ মিনার, সেইটাকে রোখার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য এই চালতেবেড়ে অঞ্চলের একজন নেতা আছে তৃণমূলের, প্রতিনিয়ত সে সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে এবং মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলছেন এবং সমাজে দাঙ্গা বাঁধতে পারে, গন্ডগোল হতে পারে, এই ধরনের তার বক্তব্য চলছে। এবং আমার কাছে যা খবর আছে, ওরা নিজেরা এই বোমা ফাটিয়েছে। আইএসএফ এর সমর্থকরা যারে বেশি বেশি করে যাতে কলকাতায় না যেতে পারে, তার জন্য একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। আমি আরো খোঁজ নিচ্ছি যদি অন্য কিছু। আমি মানিব্যাগের কাজ করি কচুয়াতে, ওখান থেকে ফেরার ওই 11টার দিকে ফিরছিলাম। এমন আমাদের এই স্কুল মাঠ টার্নিংয়ে ওখানে এসে আমার উপরে আক্রমণ হয় বোমে। প্রথমে একখানা বোম চার্জ করে, আমি পড়ে যাই। ফের ছুটে পালাবার সময় ফের একটা বোম চার্জ করে। ওখান থেকে ছুটে পালাবার পরে আমার ওই খালাতো ভাই আশাবুদ্দিন দোকান আছে, ওই দোকানে গিয়ে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। ওখান থেকে কিভাবে জিরানগাছায় নিয়ে গেছে, রিপোর্ট করেছে না করেছে আমি ঠিক জানি না। হাঁটুতে, হাতে, বুকেতে লেগেছিল। বুকেতে আপাতত এখন সুস্থ আছে। এই পর্যন্ত কারা করবে? আমাদের এখানে আইএসএফরাই আছে, আইএসএফ ছাড়া আর কে করবে? আপনারা কি দল করেন? আমরা টিএমসি করি, তৃণমূল করি। আপনি তৃণমূল করেন, আইএসএফ এর লোকজন আপনার উপরে বোম চাষ করেছে। আইএসএফেরই লোক করবে, তাছাড়া কে করবে? আমাদের তৃণমূলের লোক তো করবেই না, কারণ আমরা তৃণমূল করি। তৃণমূল লোক কি আর করবে? থানায় কি অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ হয়েছিল, 11টায় ডেকেছে, 11টায় যাব। কি নাম আপনার? কামাল কুরকায়েত। ঘটনাটা হয়েছে কালকেরে। আমরা সবাই বাজার থেকে রীতিমতো এই এসআই নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের বিএলও সাহেব, গপ্পার সাহেবের ওখানে আমি তখন রাত্রি 9:45টার সময় আমি ওনার বিএলওর কাজে সহযোগিতা করছিলাম। তারপরে ঘরে আসলাম। ঘরে এসে ওই 10টা, 10:30 নাগাদ, 11টার মধ্যে খুব জোর বিকটভাবে দুটো বোম চার্জ হয়। তারপরে হই হই করে ওখান থেকে ওর আওয়াজ শুনতে পাই এবং পাশে সব লোকজন থাকে। আমরা সেখানে ছুটে যাই, গিয়ে দেখলাম একজনের দোকানের ভিতরে ওকে শুইয়ে রেখে দেয়, অবস্থা খুবই খারাপ। তারপরে আমরা ফ্যামিলিগতভাবে এবং পাড়াপড়শি গ্রামের যারা ছিল সবাই সেখানে 200-300 লোক জড়ো হয়ে যায়। তারপরে ওকে আমরা সবাই আলোচনার মাধ্যমে জিরানগাছা হসপিটালে পাঠাই। এটা নতুন করে কিছু না, এর আগের বারে ওর উপরে অ্যাটাক হয়েছিল, সেটা বামনিয়া ভিতরে আরেক জায়গায় কাবিলডাঙ্গায়, সেখানেও একবার অ্যাটাক হয়। মূলত কথা হচ্ছে আমরা টিএমসি করি, আমরা টিএমসি দলকে ভালোবাসি, আর ও টিএমসির একদম একনিষ্ঠ কর্মী, যার জন্যে যারা এখানকার আইএসএফরা আছে তারা মোটামুটি এর উপরে একটা আক্রমণ করার চেষ্টা করে বারবার। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, আক্রমণের মাঝখান থেকেও বেঁচে যায়। কিন্তু গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এটা আইএসএফরা পরিকল্পিতভাবে একটা দুর্ঘটনা করার চেষ্টা করেছে। যদিও আমরা দেখতে পাইনি কে বা কারা মেরেছে, কিন্তু যেখানটা মেরেছে আমরা উপলব্ধি করেছি সেখানে পুরো আইএসএফের বাড়ি, সেই গলি থেকেই তারা বার হয়েছিল, এতটুকু শুনেছিলাম। কারণ যখন মেরেছিল তখন আমার ভাইয়ের
সজ্ঞান ছিল, কোথায় থেকে কারা বার হয়েছে, কোথায় থেকে মেরেছে, ততটুকু পর্যন্ত তার সজ্ঞান ছিল, সে বলেছিল। আইএসএফের লোকদের বিরুদ্ধে অভিযোগ। আইএসএফরা অবশ্যই করেছে, আইএসএফরা করেছে, কিন্তু কে বা কারা মেরেছে, কে মেরেছে সেটা পার্টিকুলার বলতে পারছি না। কিন্তু নাম? আমার নাম ইব্রাহিম মোল্লা, দক্ষিণ বামনিয়া 156 নম্বরের বুথ সদস্য।